আচ্ছা ভিভো এটা কি ঠিক করছে? কি করছে বলুন দেখি। প্রথমে X200 ফোনটা নিয়ে আসলো, তারপর X200 Pro, তারপর X200 Ultra, মানে গোটা পৃথিবী জুড়ে লোকে বলছে যে পোর্ট্রেট ছবি এরকম ভালো কেউ তোলে না, ভিভোর ক্যামেরা এখন সেরা, দুর্ধর্ষ ছবি আসছে। কিন্তু আমরা যখন এই ভিডিওগুলো দেখছি আমরা ভাবছি যে ফোনটা যদি আরেকটু কম্প্যাক্ট হতো, ফোনটা যদি আরেকটু কম দামে পাওয়া যেত তাহলে কেমন হতো। আর আমরা বাঙালিরা তার সাথে সাথে এটা তো ভাববোই যে ওই ফোনে যা যা সেরা ব্যাপার আছে, সেরা ক্যামেরা আছে, সেগুলোও আমরা চাই ওই কম্প্যাক্ট ফোনে, কম দামি ফোনে। আর ব্যাস ভিভো আমাদের চাহিদা বুঝে সেই ফোনটা নিয়ে এসছে X200 FE। 6.3 ইঞ্চির এটার সাইজ, একদম কম্প্যাক্ট ফোন, এক হাতে চালানোর পক্ষে আইডিয়াল। সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে যেখানে জাইসের ব্র্যান্ডিং আছে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু X200 সিরিজ যে সেরা হয়েছে ক্যামেরার দিক দিয়ে তার অন্যতম প্রধান কারণ জাইস। এই ফোনটাতে এবার জাইসের লোগো আছে ক্যামেরার উপর, জাইসের ব্র্যান্ডিং আছে, সাথে 100x জুম সেটাও আছে। আর জাইসের ব্র্যান্ডিং আছে মানে সেই মাল্টিফোকাল পোর্ট্রেট যেটা ভিভোর স্পেশালিটি সেটা আছে, একদম শার্প স্টুডিওতে তোলা ছবির মতো পোর্ট্রেট আসছে। এছাড়া X200 Pro ভিডিওটা করার সময় আপনাদের বলেছিলাম যে ওখানে স্ট্রিট ফটোগ্রাফি বলে একটা জিনিস আছে, রিয়েল লাইফের ক্যান্ডিড স্ট্রিট ফটোগ্রাফির জন্য সেই জিনিসটা মানে অপরিহার্য, সেটাও কিন্তু ভিভো এখানে দিতে মিস করেনি। এছাড়া কম্প্যাক্ট ফোন হলেই আমাদের মনে সবার আগে যে ভয়টা আসে ব্যাটারি ছোট হয়ে যাবে, ব্যাকআপ কম থাকবে, বড় বড় কোম্পানি তো এইসবই করে। কিন্তু ভিভো এখানে 6500 mAh ব্যাটারি দিয়েছে, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে নর্মাল ফ্ল্যাগশিপ ফোনেও আমরা এত বড় ব্যাটারি পাই না। আর সাথে ওই IP68, 69 ডিউরেবিলিটি, এই সবটা একদম ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কি যারা এতদিন বলে এসেছিলেন যে কম্প্যাক্ট ফোন চাই, কম্প্যাক্ট ফোন চাই, এই ফোনটার কথা শুনে এবার মনে হচ্ছে না কমপ্লিট প্যাকেজ? এখনো মনে হচ্ছে না? তাহলে আরো কিছু ডিটেলস বলি শুনুন। তবে সেটা আমি যতক্ষণে বলবো আপনি তার মধ্যে কিন্তু লাইক টাইকগুলো করে রাখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখতে ভুলবেন না। প্রথমেই ফোনের বক্সের কথা বলি। ফোনের বক্সটা দেখুন, ভিভো একদম কিন্তু সেই X200 সিরিজের অন্য ফোনের মতোই একটা প্রিমিয়াম বক্স দিয়েছে। বক্সে চার্জার রয়েছে, চার্জিং কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন, প্রচুর কাগজপত্র, তার সাথে ফোনটা দিয়েছে। ও হ্যাঁ, ফোনের জন্য একটা ব্যাক কভারও দিয়েছে কালো রঙের, এবং কভারটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির। কভার লাগানোর পর ফোনটা কিরকম দেখতে লাগছে দেখুন। ফোনের পিছনে একটা ম্যাট গ্লাস রয়েছে, সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম। কম্প্যাক্ট ফোন কিন্তু প্রিমিয়াম লাগছে ফোনটা দেখতে। তিনটে কালারে এসছে, অ্যাম্বার ইয়েলো, লুক্স গ্রে আর ফ্রস্ট ব্লু। কিন্তু এই ফোনটাতে যে শুধু IP68, 69 প্রোটেকশন দিয়ে ডিউরেবল বানানো হয়েছে ব্যাপারটা সেরকম না। এই ক্যামেরা ফ্রেমটাই দেখুন না, এই ক্যামেরা ফ্রেমে এরোস্পেস গ্রে অ্যালুমিনিয়াম রিং দেওয়া হয়েছে দুটো লেয়ারে। ব্যাক সাইডে সফট সেন্সেশন কভার গ্লাস ইউজ করা হয়েছে, আর ফ্রন্টের গ্লাসটা কিন্তু শিল্ড গ্লাস, যেটা আবার ড্রপ রেজিস্ট্যান্ট। এবার দেখুন, ছোট ফোন কিন্তু কোম্পানি ছোট ছোট ব্যাপারে নজর দিয়েছে। কিরকম আমি ডিসপ্লের ব্যাপারে এবার বলি, আপনি শুনলেই বুঝবেন। এই ডিসপ্লেটা 6.31 ইঞ্চি, একটা LTPO অ্যামোলেড প্যানেল, 1.5K রেজলিউশন, 120 হার্টজে চলে। কিন্তু পিক ব্রাইটনেস 5000 নিটস অব্দি, এবং ডিসপ্লের চারিদিকে বেজেলটা দেখুন, একদম সিমেট্রিক বেজেল এবং খুব পাতলা। HDR10+ সাপোর্ট করে, কালার খুবই প্রাণবন্ত, আর চোখের জন্য কিন্তু যথেষ্ট সেফ। 1 বিলিয়ন কালারের সাপোর্ট রয়েছে। কিন্তু যেটা আমি এখানে উল্লেখ করে বলতে চাই, এখানে 2160 PWM ডিমিং এর সাপোর্ট আছে। তাতে কি হয়, যখন খুব লো লাইট আমরা ডিসপ্লের দিকে তাকাই তখন ডিসপ্লে ফ্লিকার করে। সবসময় খালি চোখে সেটা বোঝা যায় না, কিন্তু চোখের উপর চাপ পড়ে, সেই জিনিসটা এখানে হবে না, কারণ এখানে 2160 PWM ডিমিং রয়েছে। তো এইরকম ছোট ব্যাপারগুলো কোম্পানি যখন একটা ফোনে ইমপ্লিমেন্ট করে তখন ফোনের দাম বেড়ে যায়। তবুও ভিভো এই ফোনটার দাম রেখেছে কিন্তু অফার দিয়ে 54,999 রুপি। এবার এই দামের সাথে সামঞ্জস্য রেখে এখানে কি ঠিকঠাক প্রসেসর দেওয়া হয়েছে? এই ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 9300+ প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আর MediaTek এর প্রসেসর TSMC তৈরি করে দিয়েছে, তার ফলে যে জিনিসটা আমি নোটিস করলাম যে এই ফোনটা কিন্তু গরম হয় না। 90 FPS এ, সর্বোচ্চ 90 FPS সাপোর্ট করে। তো 90 FPS এ BGMI যখন আমরা খেললাম, ল্যাগ ফ্রি সুন্দর এক্সপিরিয়েন্স, ফোন গরমও হচ্ছে না। এত ছোট একটা কম্প্যাক্ট ফোনের মধ্যে হিটের ব্যাপারটা মেনটেন করা সেটা কিন্তু খুবই কঠিন কাজ। একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়েছি আমরা এখানে। AnTuTu স্কোর এখানে আমরা পেয়েছি 2 মিলিয়নের একটু কম। এবার এই ফোনে এত ভালো পারফরমেন্স আসছে তার দুটো কারণ আছে। প্রথমত এখানে LPDDR5X RAM ইউজ করা হয়েছে, একদম বেস্ট। তার সাথে সাথে UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটা স্ট্যান্ডার্ড। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এত কম্প্যাক্ট ফোন 90 ওয়াটের ফাস্ট চার্জিং যখন এখানে দেওয়া হচ্ছে তখন ফোনের পেছনটা সামান্য উষ্ণ হচ্ছে। দীর্ঘক্ষণ গেম খেললেও সেটা সামান্য টের পাওয়া যায়, কিন্তু ফোনে কোনো রকম হিটিং ইস্যু নেই। কিন্তু ফোনে কি আছে? ফোনে ট্রিপল ক্যামেরা আছে, জাইসের টিউন করা। মেন সেন্সর 50 মেগাপিক্সেলের, তাতে OIS এর সাপোর্ট আছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, আর 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স আমরা এখানে পাচ্ছি, যেটার ক্ষমতা 3x অপটিক্যাল জুম করা। এই ক্যামেরা দিয়ে লো লাইটে পোর্ট্রেট মোডে এসব তো ছবি ভালোই এসেছে। তাছাড়া আমরা যখন বিভিন্ন ফিল্টার ইউজ করেছি সেখানে ছবির কোয়ালিটি দুর্ধর্ষ হয়েছে। জাইসের যে নিজস্ব বোকে এফেক্ট গুলো আছে তার কিছু ছবি আমরা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। ছবিতে কালার খুবই ন্যাচারাল পাওয়া গেছে এবং ডিটেলসও যথেষ্ট বেশি। এজ ডিটেকশন থেকে আরম্ভ করে স্কিন টোন, সেগুলো কিন্তু ভালো ম্যানেজ করেছে এই ক্যামেরা। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে আমরা বিভিন্ন ফোকাল লেন্থ পাচ্ছি। 23-এ আমরা বেশি একটা জায়গা জুড়ে ছবিটা তুলতে পারছি, ওয়াইড অ্যাঙ্গেল। তারপর 35 mm যদি আমরা যাই, আর একটু ক্লোজ আপ হলো, ব্যাকগ্রাউন্ডে ব্লার বেড়ে গেল, সেখানে একটা ছবি তুলবো আমরা।
আচ্ছা, এরপর 50 mm আমরা গেলাম, আরো ক্লোজ আপ হলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার আরো বেড়ে যাচ্ছে এবং ছবিতে এফেক্টটা আরেকটু বেশি পোর্ট্রেট লাগছে। তারপরও আরো ক্লোজ আপে যেতে পারি আমরা। 85mm এখানে দিয়ে দিয়েছে ভিভো। 85mm এ গেলে আরো ক্লোজ আপে ছবি তোলা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে ব্লার, এফেক্ট, লাইটের এফেক্ট সবকিছু পাল্টে যাচ্ছে, ছবির ডেপথ বেড়ে যাচ্ছে। এবার 100mm এ গেলে সেই ব্যাপারটা আরো বেশি হচ্ছে, সব থেকে বেশি এখানে এফেক্টটা পাওয়া যাবে, পোর্ট্রেট ছবির এফেক্ট। এবার এটা যেহেতু ভিভোর ফোন, ভিভোর নিজস্ব কিছু জিনিসপত্র তো থাকে, এখানে বিভিন্ন রকম ফ্লেয়ার আছে, আমরা নর্মালে তুলছিলাম। এছাড়া বায়োটার, বি স্পিড, সোনার, পোলার, এরকম প্যানার, নানা রকম ফ্লেয়ার আছে। তার মধ্যে থেকে আমরা সিনেম্যাটিকটাকে একবার ইউজ করে দেখি। সিনেম্যাটিকে যেই আমরা গেলাম, দেখুন কিরকম অ্যানামরফিক লেন্সের মতো একটা ব্যাপার এসে গেল, ওয়াইড হয়ে গেল, পুরো ফ্রেম জুড়ে হয়ে গেল। এবং এখানে যদি আমরা ছবি তুলি, ছবিটা সিনেম্যাটিক ছবি বলে। সিনেম্যাটিকের পর এখানে সিনে ফ্লেয়ার বলে আরেকটা এফেক্ট রয়েছে। সিনে ফ্লেয়ার এফেক্ট দিয়ে আমরা একটা ছবি তুলে দেখি কিরকম হয় জিনিসটা। এই একটা নর্মাল ছবি, যে ছবিটা আমরা সিনে ফ্লেয়ার দিয়ে তুললাম। এবার ছবির রেজাল্টটা দেখুন, এই ছবিটা এসছে। এখানে সিনে ফ্লেয়ার কোথায় এখন অব্দি নেই, প্রসেসিং হলো, এই ফ্লেয়ার চলে আসলো। এটা হচ্ছে সিনে ফ্লেয়ারের বৈশিষ্ট্য। এবার আমরা 50mm এ একটা সিনে ফ্লেয়ার তুলে দেখি। এখানে গেলাম, সিনে ফ্লেয়ারে আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার 50mm এ একটা ছবি তুললাম, ছবি নর্মালি ক্লিক হলো, ব্যাকগ্রাউন্ডে ব্লার সামান্য আছে। এইবার এই ছবিটা প্রসেসিং হয়ে দেখুন ফ্লেয়ার কিভাবে আসবে। এই যে সিনে ফ্লেয়ার চলে আসলো, এই যে ফ্লেয়ারটা, এই ফ্লেয়ারটা হচ্ছে সিনে ফ্লেয়ার। কিন্তু এর বাইরে আরো এখানে কিছু জিনিসপত্র আছে। আমরা নর্মাল ছবিতে যখন যাচ্ছি, স্ট্রিট ফটোগ্রাফি করতে পারি, তার জন্য জাস্ট এরকম উপরে তুলে দিলাম, এইরকম প্রো মোডের মতো ব্যাপার স্যাপার সব চলে আসলো। 24mm সিলেক্ট করা আছে, তার বদলে আমরা 28, 35, 50, 86 এগুলোকে সিলেক্ট করতে পারি। এছাড়া টেম্পারেচার, অ্যাপারচার সবকিছু চেঞ্জ করতে পারি, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার সবকিছুকে চেঞ্জ করতে পারি। এটা বলা যায় প্রো মোড একটা। তো প্রো মোডে ইচ্ছা মতো ফটোগ্রাফি করার স্বাধীনতা রয়েছে। এরপরে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে। অনেক কোম্পানি তো সেটা সরিয়ে নেয় কম্প্যাক্ট ফোন বানাতে গেলে। এই 8 মেগাপিক্সেল ক্যামেরার ফিল্ড অফ ভিউ অনেক বেশি, কিন্তু ডিটেলস 8 মেগাপিক্সেলেরই মতো। ছবি একটু সফট করে দেয় আর সাইডগুলো একটু ডিস্টরশন হয়, বিশেষ করে লো লাইট। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিনের বেলা ঠিকঠাক, রাতে একটু দুর্বল। কিন্তু 50 মেগাপিক্সেলের যে টেলিফটো লেন্সটা আছে দূরের জিনিস কাছে টানার জন্য, সেটা 3x জুমেও কিন্তু শার্প ছবি তোলে। ইনফ্যাক্ট 10x অব্দি হাইব্রিড জুমও খুব ভালোভাবে চলে। পোর্ট্রেট শুটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে বোকে করার ব্যাপারটা সেটাতেও খুব হেল্প করে। এছাড়া এই ক্যামেরা থাকার ফলে ভিভো এখানে স্টেজ মোড দিতে পেরেছে। যখন স্টেজে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে যে গায়ক আছে বা গিটারিস্ট আছে তাকে ফোকাস করে আমরা ছবি তুলতে যাবো, এরকম জুম করে সুন্দরভাবে তার ছবিটা উঠে যাবে। এবার এই ফোনের ফ্রন্টে যে সেলফি ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল, সেটাতেও স্কিন কালার বেশ স্বাভাবিক এসছে। তবে কখনো কখনো আলো বেশি কম হলে স্কিন টোন একটু বদলে যায়, তবে এমনিতে স্কিন কালার কিন্তু বেশ স্বাভাবিক রাখে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া রেডি করার জন্য ঠোঁট একটু গোলাপি করে দেয়, এটা ঠিক। তবে বড় অ্যাডভান্টেজ এটাই যে ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তবে স্টেবিলাইজেশন অন করলে কিন্তু 1080p চলে যায়। আর ব্যাক ক্যামেরাতে যেহেতু OIS আছে, সেক্ষেত্রে 4K 60 FPS এ বেশ স্টেবল ভিডিও ফুটেজ উঠছে। ডাইনামিক রেঞ্জও ভালোই ম্যানেজ করেছে। এই ফোনটা যখন গ্লোবালি এসেছিল, অনেকে বলেছিল ব্যাক ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অতটা ভালো কাজ করছে না, কিন্তু আমাদের এখানে যখন ফোনটা রিলিজ করলো তখন কিন্তু স্টেবিলাইজড ভিডিও আমরা পাচ্ছি। আর আজকাল ক্যামেরা তো AI ছাড়া কমপ্লিট নয়। ভিভোর এই ছবিগুলোই দেখুন না, ছবি তোলার পর প্রসেস হতে কতটা টাইম নিচ্ছে। কেন না, AI কাজ করছে ব্যাকগ্রাউন্ডে। এখানে AI 4 সিজনস পোর্ট্রেট আছে, এই ফিচারটা বেশ ভালো, এটা ইউজ করে আপনারা দেখতে পারেন। AI ম্যাজিক মুভ ফিচার রয়েছে, অর্থাৎ যে কোনো কাট আউট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দেওয়া যাবে। AI ইমেজ এক্সপ্যান্ডার, অর্থাৎ ইমেজকে যদি আপনারা বড় করে নিতে চান সেটা খুব সহজে করতে পারবেন। AI রিফ্লেকশন ইউজার, ছবিতে অনেক সময় রিফ্লেকশন এসে যায়, সেগুলো সরাতে কাজে লাগে। এছাড়া AI ফটো এনহ্যান্স, কোনো ফটোকে এনহ্যান্স করার জন্য। AI ইরেজার, ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজ করার জন্য, এগুলো তো আছে। এবার এই ফোনের সব থেকে বড় USP আমার মনে হয় 6500 mAh ব্যাটারি। এত ছোট্ট ফোন, তাতে এত বড় ব্যাটারি। অবভিয়াসলি ব্যাটারিটা সিলিকন কার্বন ব্যাটারি, নতুন টেকনোলজি, তার জন্যই তো এত কম্প্যাক্ট ফোনে এত বড় ব্যাটারি দেওয়া গেছে। 90% চার্জার দিয়ে এই ব্যাটারিটা চার্জ দিতে মোটামুটি 50-60 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর ব্যাকআপ, একদিন তো ছেড়ে দিন, 2 দিন পুরো ব্যাকআপ হয়ে যাবে, এরকমই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, যথেষ্ট অপটিমাইজড। এবার ভিভো এই ফোনে অ্যান্ড্রয়েড 15 এর উপর ফানটাচ 15 দিয়েছে। আর ভিভো X200 FE এই ফোনটাতে আমরা কিন্তু 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো আর 5 বছরের সিকিউরিটি আপডেট পাবো। সেখানে AI এর অনেক ফিচার রয়েছে, যেমন স্ক্রিন ট্রান্সলেশন, যে কোনো লেখাকে অন্য ভাষায় অনুবাদ করে দেওয়ার জন্য, স্মার্ট কল অ্যাসিস্ট, এছাড়া এখানে AI ক্যাপশন, ভিভো ডক মাস্টার, এইসব প্রতিটা AI এর ফিচার রয়েছে। এছাড়া জেমিনাই তো এখানে ইনবিল্ট রয়েছে। ইন্টেলিজেন্ট সামারিও বার করে দিতে পারে যে কোনো কিছু। আর আমাদের সবার প্রিয় সার্কেল টু সার্চ, সেটা থাকবে না, তা সেটা হতেই পারে না। এই ফোনে আর কয়েকটা বিশেষ জিনিস, যেমন হেপটিক ফিডব্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, রিভার্স চার্জিং এর ফেসিলিটি, এগুলো আমাদের কাজে লাগে এবং এগুলো এখানে আমাদের হতাশ করেনি। কিন্তু যেটা আমি টেস্ট করতে চাইছিলাম, এই ফোনের স্পিকারের কোয়ালিটি কেমন, কারণ এত ছোট ফোন, স্পিকার তো আশা করি ভালো হবে না।
স্পিকারের কোয়ালিটি কিন্তু চমকে দেওয়ার মতো, এত ছোট্ট ফোন থেকে কি করে এত বেশি সাউন্ড আসছে, এবং সাউন্ডের ক্ল্যারিটিও কিন্তু বেশ ভালো, একটা বাস সেটাও পাওয়া যাচ্ছে। এবার যারা কম্প্যাক্ট এবং ফ্ল্যাগশিপ ফোন চান, যে ফোনে ভালো ডিসপ্লে থাকবে, একদম পাওয়ারফুল ব্যাটারি থাকবে, প্রিমিয়াম ডিজাইন, সেটাও পেয়ে যাবেন। যারা ফটোগ্রাফি এবং পোর্ট্রেট প্রেমী, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট একটা ফোন বানিয়েছে ভিভো। তবে হ্যাঁ, এরকম প্রিমিয়াম ফোনে যদি পরিষ্কার ইউআই থাকতো, লো লাইটের ভিডিও শুটটাও যদি আরেকটু ভালো হতো, তাহলে এটাতে 100তে 100 দেওয়া যেত। এক কথায় ভিভো X200 FE এমন একটা ফোন যেটাতে ফ্ল্যাগশিপ সবকিছু আছে, তবে হাতের মুঠোর মধ্যে। ছোটখাটো দুর্বলতা বাদ দিলে ফোনটা অলমোস্ট পারফেক্ট ফোন। আপনার কেমন লাগলো ফোনটা কমেন্টে লিখে জানাবেন। আর এই ফোনের প্রি বুকিং শুরু হচ্ছে 14 তারিখ থেকে 22 জুলাই অবধি চলবে। 18 মাসের নো কস্ট ইএমআই এর অপশন রয়েছে। 1 বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেতে পারেন। এছাড়া ভিভো 3E TWS সেটা 1499 টাকায় এর সাথে অফারে থাকবে, এবং আরো অনেক কিছু রয়েছে। ডিটেলসে জানার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আর এই ফোনটা পাওয়া যাবে মোটামুটি ভিভোর নিজস্ব ওয়েবসাইটে, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই পাওয়া যাবে, অফলাইনেও পাওয়া যেতে পারে। তো অবশ্যই ডেসক্রিপশনের লিংক থেকে চেক করে নেবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো